স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, কারণ তিনি একজন নাটক এবং সিনেমার নায়কে পরিণত হয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা যে বিভিন্ন জায়গায় যে পপুলিজম করে বেড়ান এবং তার যে পিআর টিম এগুলো প্রচার করে ফলো করে, আপনারা যদি মনে করেন যে আপনারা সেফ এক্সিট নিয়ে বাইরে চলে যাবেন, তাহলে আপনাদের একটা স্পষ্ট করে একটা বার্তা দিয়ে দিতে চাই, বাংলাদেশের সাধারণ জনগণ এখন এত বোকা নয়। যে কিনা আলু পেঁয়াজ বেচা কেনা নিয়ে তার সবসময় নিয়ন্ত্রণ থাকে, সেই হত্যাকারীদের এখন মতো গ্রেপ্তার করতে পারেনি, তাকে আমরা আর এক মুহূর্ত সে আসলে দেখতে চাই না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই যে আজকে যে ওসমান হাদি ভাইয়ের উপর যে হত্যা চেষ্টা হয়েছে, এই হত্যা চেষ্টা আগামীতে যে কোনো উপদেষ্টা মণ্ডলীর উপর হবে না, তার কি গ্যারান্টি আছে? আপনারা কি মনে করছেন আপনারা এই হত্যার সুষ্ঠু বিচার না করে আপনারা যে হাত পা গুটিয়ে বসে আছেন, আপনারা কি এই ধরনের টার্গেট কিলিং থেকে রক্ষা পাবেন? আর কতদিন আপনাদের ক্ষমতা? সামনে ইলেকশনের পরে আপনারা যদি মনে করেন যে আপনারা সেফ এক্সিট নিয়ে বাইরে চলে যাবেন, তাহলে আপনাদের একটা স্পষ্ট করে একটা বার্তা দিয়ে দিতে চাই, বাংলাদেশের সাধারণ জনগণ এখন এত বোকা নয়। আপনাদেরকে আরেকটা কথা বলে দিতে চাই, এই যে জুলাই পরবর্তী সময়ে যে আওয়ামী ফ্যাসিস্ট যেই কাঠামো, এই কাঠামো ইন্টারিম গভর্নমেন্ট ভাঙতে পারে নাই এখন পর্যন্ত, এই ব্যর্থতার দায় ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে। এবং একই সাথে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। স্বরাষ্ট্র উপদেষ্টা যে বিভিন্ন জায়গায় যে পপুলিজম করে বেড়ান এবং তার যে পিআর টিম এগুলো প্রচার করে ফলো করে, সত্যি কথা বলতে পুলিশ প্রশাসনের মধ্যে কি পরিমাণ কতটুকু ইতিবাচক পরিবর্তন আমরা দেখতে পাই? আসলে কোনো পরিবর্তনই আমরা দেখতে পাই না। যে নির্বাচন কমিশন বক্তব্য দিয়েছে যে শরীফ ওসমান মির হাদির উপর যে হামলা, সেই হামলা নাকি বিচ্ছিন্ন ঘটনা, আমরা তার বক্তব্যের সাথে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বলে দিতে চাই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি নির্বাচন কমিশনে বসে আছেন, শুধু একটি আসনের নিরাপত্তা দিতে পারেন না, একটি আসনের প্রার্থীদেরকে নিরাপত্তা দিতে পারেন না, আপনি কিভাবে 300 আসনের নিরাপত্তা দিবেন? তাই আমরা বলে দিতে চাই, সারা দেশের নিরাপত্তা জোরদার করতে হবে। যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, গোয়েন্দা সংস্থাতে থাকা ফ্যাসিস্ট দূষরদেরকে হটিয়ে সেই গোয়েন্দা সংস্থাগুলো সংস্কার করতে হবে। দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে হবে, তবেই সুষ্ঠু নির্বাচন করা সম্পন্ন হবে। আমরা বলে দিতে চাই, অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, কারণ তিনি একজন নাটক এবং সিনেমার নায়কে পরিণত হয়েছেন। যেখানে যান তিনি খুব হাসি তাচ্ছিল্য করে কথা বলেন, কিন্তু যেখানে কাজ করার কথা সেখানে তাকে কাজ করতে দেখি না আমরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই অর্থ উপদেষ্টা যে কিনা আলু পেঁয়াজ বেচা কেনা নিয়ে তার সবসময় নিয়ন্ত্রণ থাকে, যে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান ধরে রাখতে পারেনি, যে আজকে আমাদের সম্মুখ সারি যোদ্ধা আমাদের হাদি ভাইকে গুলি করে যে মৃত্যুর পাঞ্জা লড়ছে, সেই হত্যাকারীদের এখন মতো গ্রেপ্তার করতে পারেনি, তাকে আমরা আর এক মুহূর্ত সে আসলে দেখতে চাই না। আমরা চাই সে যেন অতি দ্রুত সেই স্থান থেকে পদত্যাগ করে, এবং আমাদের যে হাদি ভাই রয়েছে যাকে গুলি করা হয়েছে, এই আসামিদের যেভাবে হোক ভারত থেকে এনে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।